আপনারা অবগত আছেন এবং দেশবাসীও অবগত আছে যে মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েখে চরমোনাই, যিনি জনগণের প্রার্থী হয়ে 2023 সনের 12 জুনে বরিশালের সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। সেই নির্বাচনে জনগণ যখন এক নাগারে, সাধারণ জনগণ, ন্যায়পরায়ণ জনগণ যখন ভোট দিতেছিল হাত পাখায়, এই ভয়ে আতঙ্কিত হয়ে তৎকালীন স্বৈরাচার সরকার আওয়ামী লীগের প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ তার সন্ত্রাসী বাহিনী এবং তার ভাড়া করা বিভিন্ন শহর থেকে আনা বাহিনীর মাধ্যমে আমাদেরকে প্রতিহত করে এবং ইসলামী আন্দোলনের প্রার্থী, যে জনগণের প্রার্থী, হাত পাখার প্রার্থীকে প্রতিহত করে এবং তাকে আহত করে। এক পর্যায়ে 12টার পর আর সাধারণ জনগণ ভোট কেন্দ্রে যাইতে পারে নাই এবং তারা ভোট কেন্দ্র দখল করে এবং 30% ভোট আগেই তারা নিয়েছিল। যেহেতু ইলেকট্রনিক্স পদ্ধতিতে ভোটটি হয়েছিল, আমরা সেই বিষয়ে তখন আমরা সেই রেজাল্ট আমরা তখনই মানি নাই। আমরা বলেছি জনগণ আমাদেরকে হাত পাখাকে ভোট দিয়েছে, হাত পাখাই বিজয়ী হয়েছে। এবং তখন যে পরিবেশ পরিস্থিতি ছিল, আইন শৃঙ্খলার যে অবনতি ছিল বাংলাদেশে, 53 বছর ইতিহাসে সর্বনিম্ন পর্যায়ের আইন শৃঙ্খলা পরিবেশ পরিস্থিতি ছিল। এতটাই খারাপ যে জনগণ ন্যায় বিচার থেকে বঞ্চিত হতো, আইনের শাসন থেকে বঞ্চিত হতো। যখন 5ই আগস্টে বিপ্লবের মাধ্যমে, ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে এই দেশ আবার জনগণের হাতে চলে আসলো, তখন জনগণ, বরিশাল শহরের জনগণ মনে করলো যে না, এখন ন্যায় বিচার পাওয়ার সময়। তখন শায়েখে চরমোনাইকে যখন বলে, তখন তিনি এই মামলাটি ফাইল করে বিজ্ঞ সদর সিনিয়র সহকারী জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল এই মামলাটি 5/5/2025 তারিখে খারিজ করে তামাদির দোহাই দিয়ে। আমরা তখন বলেছিলাম যে এটা তামাদি হয় নাই, কারণ এই বিষয়টা ছিল ডাইরেক্টরি, ম্যান্ডেটরি না, যে 30 দিনের মধ্যে না করলে এটা হবে, সম্ভবই না। সুতরাং সেইটা আমাদের মনে হয়েছে যে উনি হয়তোবা বুঝতে ভুল করেছে। আমরা সংক্ষুব্ধ হয়ে আজকে বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালত এবং নির্বাচনী আপিল ট্রাইব্যুনালে আমরা আজকে আপিল ফাইল করেছি এবং এটার শুনানির জন্য ডেট হবে আমাদেরকে অবগত করেছে। আমরা আশাবাদী যে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। জনগণের খাদেম মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বরিশালের খেদমত করবেন এবং জনগণ এই বিষয়টাই মনে ধারণ করে আছে যে কখন এই বিচার বিভাগ আমাদের পক্ষে আদেশ দেবে এবং ন্যায়ের পক্ষে আদেশ দেবে, এই আশাই আমরা আছি। আমরা এর আগে দেখেছি আপনারা আসলে এর আগে মামলা করেছেন, মামলাটা খারিজ করেছে, অনেক আন্দোলন সংগ্রাম করেছেন, আসলে এখন তো আবার আপিল করলেন, আসলে কি আশা করেন? আমরা আশা করি যে এই বরিশালের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম এই বরিশাল জেলা জজ কোর্ট থেকেই এই মামলার আমরা রায় পাব ইনশাআল্লাহ। আর এখানে যদি অনাকাঙ্ক্ষিতভাবে, অপ্রত্যাশিতভাবে কোনো কর্মে মামলার রায় আমরা না পাই, তাহলে আমরা হাইকোর্টে আপিল করব। আর সময়ের কাছে অন্যায়, অবিচার, জুলুম কোনোদিন হেরে যায় না, এটাই ইতিহাস। এই বর্তমান এই বৈপ্লবিক সরকার, জনগণের সরকার, বিপ্লবের মাধ্যমে, গণ অভ্যুত্থানের মাধ্যমে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে। আমরা চাই এই সরকারের কাছে বৈষম্যহীন বিচার এবং শায়েখে চরমোনাইকে যাতে কোনো কর্মে বৈষম্য না করা হয়, এ ব্যাপারে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় ডক্টর ইউনূস সাহেব সহ বিচারপতি মহোদয়কে, মহামান্য আদালতকে আকুল আবেদন জানাচ্ছি, স্বনির্বন্ধ অনুরোধ করছি, এই মামলার মাধ্যমে প্রমাণিত হবে আপনারা বৈষম্যহীন কিনা। 2000 মানুষের রক্তের বিনিময়, ছাত্র জনতার রক্তের বিনিময় 40,000 ছাত্র জনতা রক্তাক্ত আহত, 10,000-এর উপর পঙ্গু। এটা তো বৈষম্যহীন সরকার।
মানবতার সরকার প্রতিষ্ঠার জন্য, বৈষম্যহীন আদালত প্রতিষ্ঠার জন্যই তারা ময়দানে ঝাঁপিয়ে পড়েছিলেন এবং শায়েখে চরমোনাই প্রথম কারফিউ 5ই আগস্ট তিনি ভঙ্গ করেছেন লাখো লাখো দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে। না হইলে বোধহয় কারফিউ ভঙ্গ করার মতো এই সাহস শক্তি কারো হইতো না। আর তামিলের বিষয় আমি বলছি, তামিল সময়ের ব্যাপারে বলা হচ্ছে সময়ের কাছে ইনসাফ জুলুম হেরে যায় না। এই সময় এটা হইল একটা, বলা হয়েছে 30 দিনের মধ্যে, এ কথা আইনে বলা হয় নাই 30 দিনের পর এই মামলা শুরু হবে না। শেখ মুজিবুর রহমানের মামলা, তার পরিবার পরিজনের হত্যার মামলা, যদি 45 বছর পর সে তার বিচার হইতে পারে, তাহলে এই মামলা মাত্র কয়েক মাস অতিবাহিত হয়েছে, 8-9 মাস। তখন ছিল বৈরী একটি প্রশাসন, একটা বৈরী সরকার, বিভৎস দানবীয় অপশক্তি ক্ষমতায় ছিল। সেই অপশক্তি মুক্ত, দানবীয় ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ, এই বাংলাদেশে বিচার বিভাগের মাধ্যমে আজকে প্রমাণিত হবে এই বাংলাদেশে কোনো বৈষম্য নাই এবং শায়েখে চরমোনাই একজন টুপিওয়ালা, একজন দাড়িওয়ালা বলে যদি তার প্রতি বৈষম্য করা হয়, আমরা চাই না প্যান্ট শার্ট পরা টাই পরা লোকদের উপরও কোনো বৈষম্য হোক। এই বাংলাদেশের সবাই নাগরিক, জন্ম সূত্রে নাগরিক। বরিশালের মাটি ও মানুষের কীর্তি সন্তান মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম, তার মামলার এই বিচার আমরা এই জেলা দায়রা জজ থেকেই আমরা পাবো ইনশাআল্লাহ, যাতে হাইকোর্টে যেতে না হতে হয়, এটাই বরিশালবাসীর দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই প্রাণের দাবি। শতভাগ মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম নির্বাচিত হয়েছেন, এটা একটি শিশু মাসুম নিষ্পাপ নিষ্কলুষ